বাক্যের গুণাবলী কয়টি ও কী কী? এই প্রশ্নটা বাক্য থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় প্রায় বিগত সালগুলোতে এসএসসি পরীক্ষাতে অনেকবারই এসেছে বিভিন্ন বোর্ডে। অর্থাৎ একটু ঘুরায় ফিরে আসতে পারে বাক্যের গুণাবলী বা বৈশিষ্ট্য কয়টি ও কী কী। গুণাবলী এবং বৈশিষ্ট্য একই জিনিস। আবার এমনভাবে আসতে পারে বাক্যের কয়টি গুণাবলী বা বৈশিষ্ট্য থাকা আবশ্যক। তো আজকে আলোচনা করব বাক্যের গুণাবলী কয়টি ও কী কী। বাক্যের গুণাবলী বা বৈশিষ্ট্য হচ্ছে তিনটি বৈশিষ্ট্য। এক নম্বর হচ্ছে আকাঙ্ক্ষা, দুই নম্বর হচ্ছে আসক্তি, তিন নম্বর হচ্ছে যোগ্যতা। এই তিনটি হচ্ছে বাক্যের গুণাবলী বা বৈশিষ্ট্য। এই তিনটি সম্পর্কে এখন ব্যাখ্যা করব। সবাই একটু মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে। আশা করি প্রত্যেকের সহজভাবে বুঝতে সুবিধা হবে, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তাহলে আকাঙ্ক্ষা কাকে বলে? যদি আমরা প্রথমে আকাঙ্ক্ষার সংজ্ঞাটা দেই, যে আকাঙ্ক্ষা কাকে বলে। বাক্যের আকাঙ্ক্ষা যে বাক্যের অন্তর্গত পদগুলোর মধ্যে কিছু পদ শোনার পর আরো কিছু পদ শোনার ইচ্ছাকে বাক্যের আকাঙ্ক্ষা বলে। আরও কিছু বাক্যের অন্তর্গত পদগুলোর মধ্যে কিছু পদ শোনার পর আরও কিছু পদ শোনার ইচ্ছাকে বাক্যের আকাঙ্ক্ষা বলে। তাহলে আমরা যদি এখন একটা উদাহরণ দেই তাহলে আরও সহজে বুঝতে পারবো। যেমন তোমা ভাত, অর্থাৎ এইটুকু বলার পর আর বলা হয়নি। তাহলে প্রত্যেকের মনে প্রশ্ন জাগতে পারে যে তোমা ভাত কি করে? তাহলে এখানে বাকিটুকু যেহেতু বলা হয়নি, তাহলে নিশ্চয়ই এখানে এই যে শোনার যে
আরও কিছু পদ শোনার যে আগ্রহ বা ইচ্ছা, এটাই হচ্ছে বাক্যের আকাঙ্ক্ষা। আর যদি বলা হতো যে তোমা ভাত রান্না করে, তাহলে খেয়াল করে দেখো, তোমা ভাত রান্না করে যদি এই শূন্যস্থানটুকু পূরণ করে দেওয়া হয়, তাহলে আর কোনো শোনার ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকে না। তাহলে এই যে অপূর্ণ, অর্থাৎ শোনার যে আরও বেশি আগ্রহ শ্রোতার, এটি হচ্ছে বাক্যের আকাঙ্ক্ষা। তাহলে আমরা আকাঙ্ক্ষা সম্পর্কে নিশ্চয়ই সকলেই বুঝতে পেরেছ। এবার তাহলে দেখে নেওয়া যাক যে 2 নম্বর যে বাক্যের যোগ্যতা কাকে বলে। বাক্যের 2 নম্বর যে আসক্তি কাকে বলে। তাহলে আসক্তি সম্পর্কে আমরা জানি যে আসক্তি আসক্তি শব্দের অর্থ হচ্ছে, যেটা আমরা জানি, সেটা হচ্ছে বিন্যাস বা সাজানো বা শৃঙ্খলা। তাহলে আসক্তি শব্দের অর্থ হচ্ছে বিন্যাস, সাজানো বা শৃঙ্খলা। তাহলে আমরা তাহলে সকলেই বুঝতেই পারছো যে তাহলে সংজ্ঞাটা কি হতে পারে। সংজ্ঞাটা হচ্ছে যে বাক্যের অন্তর্গত বাক্যের অন্তর্গত পদগুলোকে সুশৃঙ্খল ভাবে সাজানোকে বাক্যের আসক্তি বলে। তাহলে বাক্যের অন্তর্গত পদগুলোকে সুশৃঙ্খলভাবে সাজানোকে বাক্যের আসক্তি বলে। তাহলে যদি আমরা এলোমেলোভাবে সাজাই, তাহলে সেটা আসক্তির যে ঘাটতি, সেটা থাকার কারণে সেটাকে একটি সার্থক বাক্য বলা যায় না। বাক্যের মধ্যে সবগুলো পদ থাকা সত্ত্বেও অনেক সময় সেটাকে আমরা বাক্য বলতে পারি না। তার একটাই কারণ হচ্ছে বাক্যের পদগুলোকে সুশৃঙ্খলভাবে না সাজানো। যেমন রহিম পড়ে বই প্রতিদিন। দেখো বাক্যটা কেমন শোনা যাচ্ছে, রহিম পড়ে বই প্রতিদিন। এখানে কিন্তু বাক্যের মধ্যে যতগুলো পদ থাকা দরকার, একটা ক্রিয়া, একটা কর্তা, বাকি অংশ সবগুলোই রয়ে গেছে, কিন্তু বাক্যটা কেমন এলোমেলো, সাজানো গোছানো নেই। রহিম পড়ে বই প্রতিদিন। আমরা সাধারণত জানি যে বাংলাতে বাক্য লিখতে হলে প্রথমে কর্তা, তারপরে থাকবে কর্ম, তারপরে থাকে ক্রিয়া। কিন্তু এখানে কর্তার পরেই রহিমটা হচ্ছে কর্তা, কর্তার পরেই পড়ে ক্রিয়াটা চলে এসেছে। তাই এখানে বাক্যের যে শৃঙ্খলা, সেটা হারিয়ে ফেলেছে। এটা একটি সার্থক বাক্য নয়। যদি আমরা এটাকে সাজিয়ে লিখতাম যে রহিম বই পড়ে প্রতিদিন,
রহিম বই পড়ে প্রতিদিন। তাহলে বাক্যটা একটা শৃঙ্খলা পায়, একটা সার্থক বাক্যে রূপান্তরিত হয়। তাহলে আর বাক্যের আসক্তির কোনো ঘাটতি থাকে না। তাহলে এরপরে আমরা যদি 3 নম্বর বাক্যের 3 নম্বর যে গুণাবলীটি আছে সেটা সম্পর্কে একটু জেনে নেই। বাক্যের 3 নম্বর গুণাবলীটা হচ্ছে যোগ্যতা। যোগ্যতা হচ্ছে বাক্যের 3 নম্বর গুণাবলী। তাহলে যোগ্যতা কাকে বলে? যে কোনো জিনিসেরই কিন্তু একটা যোগ্যতা থাকে। যোগ্যতা ছাড়া আসলে কোনো জিনিসই আসলে পরিপূর্ণ নয়। যার যা যোগ্যতা তাই দেওয়া প্রয়োজন। যেমন যোগ্যতা কাকে বলে সেটার সংজ্ঞাটা আমরা জেনে নিই। যে বাক্যের অন্তর্গত পদগুলোর অর্থগত ও ভাবগত মিলবন্ধনই হচ্ছে বাক্যের যোগ্যতা। অর্থাৎ বাক্যের অন্তর্গত যে পদগুলো আছে এই পদগুলোর যে অর্থ এবং ভাবের একটা মিল থাকতে হবে। অর্থ এবং ভাবের যদি কোনো মিল না থাকে তাহলে সেটা যোগ্যতা দোষে বাক্যটি সার্থক বাক্য হবে না। প্রত্যেক জিনিসেরই একটা যোগ্যতা থাকে, তেমনি বাক্যেরও একটা যোগ্যতা আছে। যেমন একটা উদাহরণ দিলেই তোমরা বুঝতে পারবে। যেমন গরু আকাশে উড়ে। তাহলে এখানে খেয়াল করো, গরু আকাশে উড়ে। তাহলে কখনো কি দেখেছ গরু আকাশে উড়ে? গরুর তো পাখা নেই। আকাশে উড়তে হলে আসলে একটা পাখা থাকতে হবে। পাখা না থাকলে আকাশে উড়তে পারবে না। তাহলে এখানে দেখো একটা কর্তা রয়েছে, একটা কর্ম রয়েছে, একটা ক্রিয়া রয়েছে। সবগুলো থাকা সত্ত্বেও বাক্যটা পরিপূর্ণ বাক্য নয়, সার্থক বাক্য নয়। আর যদি এখানে বলা হতো গরুর জায়গায় যদি গরুটাকে বাদ দিয়ে যদি আমরা গরুর জায়গাটাতে লিখতাম যে পাখি আকাশে উড়ে, পাখি আকাশে উড়ে, তাহলে আর কোনো সন্দেহ থাকে না, কারণ পাখির ডানা আছে, পাখি আকাশে উড়তে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা বুঝতেই পারছো যে বাক্যের যে 3টি গুণাবলী বা বৈশিষ্ট্য থাকা দরকার, এই 3টি গুণাবলী বা বৈশিষ্ট্য কী কী এবং সংজ্ঞা এবং ব্যাখ্যা সহ তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। আরও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে।